তুফানের ভূমিকার বলতে না বলতে দরদের ভূমিকম্প নিয়ে হাজির হয়ে গেছে। শাকিব খানের নতুন সিনেমার টিজার আছে দরদের। তো শাকিব খানের নতুন টিজার দরদের রিয়াকশন দেবে অনন্য মামুন। তো এর আছে যে 7টা বাজে ট্রেলার করবো, তার কথা ঠিকই রাখছে। তো অনন্য মামুনের দরদ সিনেমার টিজারটি মুক্তি দিয়েছে। তো এসকে মুভিতে ট্রেলারটি দিয়েছে, চলুন আমরা রিয়াকশন দিয়ে আসি। লেটস গো। শাকিব খানকে একটু অন্যভাবে সাজিয়েছে। ও মারে ব্যবসা গেছে হয়তো পাগল যাবে, মানে ওর চোখে খালি ঘুমিয়ে দিই সুন্দরটা হাসি আসলে তোকে ধরে না করে আসছে ওটাই আছে। কবিতা ছিল না হলে না গিয়ে একটা ভুলে দিবেন। তুমি যেছো গো যারা যেতেছে। ও নাটক বারে ই বলছে আলাদাভাবে সাজাইছে শাকিব খান। ও মানে একটা ভয় আছে আসলে ওর ঠান্ডা খারাপ হয়েছে আপনি তিনবার ইচ্ছা একটা খেলেছিলাম অ্যাকশন রোমান্টিক সব হবে হয়তো মেন্টালি ফিট থাকে মনে হয়। শাকিব খানের নতুন টিজার আসলো এখন দরদে। অনন্য মামুনের কথা অনন্য মামুন ঠিকই রেখেছে। আজ ঈদের দিন, আজ ঈদ তুফানের শেষে দরদের টিজারকে প্রকাশ করলেন অনন্য মামুন। এসকে মুভিতে টিজারটি মুক্তি পেয়েছে অনন্য মামুনের দরদ সিনেমাটি। 24 গেলের টিজার দেখা কি কমো অনন্য মামুন বাইরে অনেক অনেক নিউজ থেকে ধন্যবাদ, কারণ পুরো এক কথা ফাড়াই দিয়েছে। আমরা অনেক দিনের অপেক্ষায় ছিলাম দরদে। হ্যাঁ, কারণ অনন্য মামুন ভাই বলছিল শাকিব খানের অনুমতি ছাড়া কিছু করবে না। শাকিব খানের যে তুফানের একটা গেল ঈদের আগে রেশন দিয়েছে যে ঈদের পরে ইচ্ছারা নিউজ দেবে ছবিটা, তার মানে ইচ্ছারা নিউজ দিব। এর মধ্যে একটা হলো আবার একটা টিভি দেখলাম 1 মিনিট 24 সেকেন্ড। ভাই কি কমো এক কথা দোকানটা ফাটাই দিচ্ছে। পরে আমরা দরদের অপেক্ষায় একশো আড়াইশো ভিডিও শাকিব ভাই বললে যেগুলো না মানে একটা ভালো পজিশনে দাঁড়াবে। অনেক সুন্দর আশা করা যায় দরদ সিনেমা অনেক সুন্দর হবে। আর শাকিব খানের যে টিজারটা দেখলাম একটু মাথা মনে একটু সমস্যা ভালোবাসা সব দিক দিয়ে আর একটু ইয়ে আছে। আর রাজি হাসি খুশির মধ্যে একটা জিত বাপ দেখবেন। তো সবার অপেক্ষায় দরদ সিনেমাটি আমরা হলে গিয়ে দেখে আসবো। হলে যে সিনেমা দেখবো আর বাংলা চলচ্চিত্রে এগিয়ে নিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে। আগে ফিল্ম আর আমার বাংলার নবাব কিং খান ভাইজান যারা আমরা বলি শাকিব খান, তার লিডার আর্ম বাংলাদেশ মুক্তি হয়েছে। হলের সংখ্যা সব দিক দিয়ে রেকর্ড পরিমাণ সে ছিল। সেই সময় ফিল্ম সে দেওয়া গেছে। তারপরে শাকিব ভাইয়ের সাথে একটা করলো কি জানি ওই যে তখন নিল রাজকুমারের সাথে ডেড বডি, কিন্তু ডেড বডির রাজকুমারের কাছে ডেড বডি তো দূরের কথা অন্য কোনো ছবি হয় না। সে তারপর জিত করে ডেড বডি মুক্তি দিল। একদিনে বেশি কোনো হলে চালায় না, সিনেমাসটা নামাই দিছে। এইটা সিনেমাসের নামে অনেক কিছুই তৈল, আপনারা তো দেখছেনই দর্শকের সব কিছু এমন না দেখা। তারপরে সে শুধু রিমেন্সে মুক্তি দিল। বাবা হলে মুক্তি হয়েছে এখন না 12 বাজে শুনছি 10টা। যাই হোক সত্যি কথা সবসময় আসে না। তুফান যে না দেখছে বলতে পারে তুফান কেমন, কিন্তু যে বারবার বলে রোশন একটা সুপারস্টার, অনন্ত সুপারস্টার। ভাই আমি নিজে সুপারস্টার বললে